আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা বেগুন ভাজি করব। তার জন্য এই বেগুনটাকেও আমি ছাদ থেকে এনেছি। আমার ছাদ বাগানের বেগুন। এই যে দেখেন, এটা এভাবে কেটেছি। এটাকে ১ম এ ১০ মিনিট পানিতে ভিজিয়ে রাখার পরে সবগুলোকে সাজিয়ে রাখলাম। ১ম এ একটু লবণ, আর একটু হলুদ, আর একটু চিনি। এগুলো সবকিছু পত্রে পরে এগুলোতে মাখা মাখাবো। বেগুন ভাজি করলে এভাবে আমার নিয়মে প্রসেসে ভাজি করলে খাওয়ার বেগুন ঠান্ডা হয়ে গেলেও বেগুন মচমচে থাকবে। বেগুন ঠান্ডা হয়ে গেলে সেগুলো খেতে ভালো লাগে না। এই জন্য অনেকে বেগুন খেতে চায় না। এই নিয়মে বেগুন ভাজি করলে আপনি বেগুন ঠান্ডা হলেও সেটা মুচমুচে থাকবে। হ্যাঁ, কিন্তু এবারে আপনার লবণ আর একটু চিনি আর একটু হলুদ দিয়ে মাখালাম। এরপরে আমরা একটু কর্ন কর্নফ্লাওয়ার নেব। কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আচ্ছা, কর্নফ্লাওয়ার নিলাম আর একটু মরিচ। এ ২ টা একত্রে করে এটা বেগুন খাওয়ার ঠান্ডা হওয়ার পরেও মুচমুচে থাকবে। এভাবে কর্নফ্লাওয়ারকে মাখিয়ে এভাবে কর্নফ্লাওয়ার আর আমি তার সাথে একটু মরিচের গুঁড়ো দিলাম। এটা ভাজি করার পরও দেখবেন মচমচে থাকবে, কোনো খেতে দেখবেন স্বাভাবিক লাগবে। আচ্ছা, বাইগনে দাও সে ভালো করে যে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখালাম। আপনার কর্নফ্লাওয়ার পরিবর্তে চালের গুঁড়ো দিতে পারে, কিন্তু কর্নফ্লাওয়ার দিলে কি হবে এবং এটা মচমচে একটু বেশি থাকবে। কিন্তু আমরা সরিষার তেলে রান্না করব। দেখাও, সরিষার তেলটা গরম হওয়ার আগেই বেগুনটা দিয়ে দিতে হবে, তাহলে এই বেগুন ভাজিতে একটু এক্সট্রা তেল থাকবে না, সাথে সাথেই দিয়ে দিবে। বেগুনটা অনেক বড়, এটা আমার ছাদের বেগুন। তো আমার ছাদ বাগানের বেগুন এক কাপি রেসিপিটাকে আপনাদের দেখালাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে এভাবে রান্না করতে পারেন। এভাবে বেগুন ভেজে করে একদিন হয়ে দেখতে কতটা মুসমুসে হয়।
দেখেন বেগুনটা মাশাআল্লাহ অনেক মুচমুচে হয়েছে। আপনারা এভাবে আমি বেগুন ভাজিয়ে দেখবেন বেগুনটা কত মুচমুচে আর ঠান্ডা হওয়ার পরেও এটা মুচমুচে থাকবে আর খেতে অনেক স্বাদ। আমার ইয়েতে বেগুন ভাজি যদি আপনাদের ভালো লাগে তাহলে আরেকটা সুন্দর মতো রেসিপি নিয়ে আবার হাজির পাবো আপনাকেও। আপনার আপনার চ্যানেলটা ভালো লাগলে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। এভাবে বেগুন ভাজি করলেও একটু বাড়তি তেল বেগুনে গায়ে লাগবে না। বেগুনটা থাকতে দেখেন তেলটা সব কিছু আটকে গিয়ে সব তো তেল তেলে দিছে। এখন আমাকে বেগুনটা আরেকটু ভাজি করতে হবে। আরেকটু সামান্য। হ্যাঁ, যে আমার পান পেস্ট্রি দেখেন বাকিটা রয়ে গেল। আচ্ছা, দিবলা নিয়ে করুন। হ্যাঁ, এখন বেগুন ভাজার পরও তেল সবটুকুই আছে। এই যে মসমসে আমার পারফেক্ট বেগুন ভাজি রেসিপি। ভালো লাগলে আপনারা আবার আমাকে আমার চ্যানেলে রিকোয়েস্ট করেন। আপনাদের আবার দেখা হবে ইনশাআল্লাহ।